আসসালামু আলাইকুম, ইটস মি ফ্রম সুইট অ্যান্ড চিলি। সকলকে জানাই ঈদ মুবারক। আশা করি সকলে ঈদে অনেক আনন্দ করেছেন। এবার একটু রেসিপি শেয়ার করার পালা। তো আমি 10 কেজি মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব অল্প কিছু ভেঙে রাখা দারচিনি। দেখতেই পাচ্ছেন অলরেডি দিয়েও দিলাম। এবার বেশ কিছু এলাচ দিয়ে দিলাম, অলমোস্ট 5-6টার মতো দিয়ে দিয়েছি। এবার 10-12টির মতো গোলমরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লবঙ্গ সেম কোয়ান্টিটিতে। এবার ছিঁড়ে বেশ কিছু তেজপাতা দিয়ে দিলাম, অলমোস্ট 3টা দিয়েছি আমি। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা। এরপর দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো জিরা বাটা, আর দিয়ে দিয়েছিলাম রসুন অলমোস্ট 2 টেবিল চামচের মতো, এবং আস্ত রসুন দিয়েছি। আর রান্না শেষ হওয়ার আগেও আমি বেশ কিছু রসুন দিয়ে দিব, আস্ত রসুন দিয়ে দিব। আর সরিষা তেল দিয়ে আজকে যেহেতু রান্না করছি, আর এর কোয়ান্টিটি ছিল আপনারা যে বোতলটি দেখেছেন তার 4 ভাগে 3। যেহেতু 10 কেজি মাংস অনেক ওয়েট ছিল, সেহেতু আমি আরও মানুষের হেল্প নিয়েছি। তো সে এখন এসে মাখিয়ে দিয়েছে, দেখুন কিভাবে সুন্দর করে মাখাচ্ছে। আর এবার একটুখানি পানি দিয়ে দিব। আপনারা না চাইলে আমার মতো পানি দিতে না হলেও হবে। আর এই তো এবার মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব। আর দেখুন, আর 5 মিনিট পরের লুকটা। আমি কিন্তু এখনও আস্ত পেঁয়াজ দিনে, আমি পরে দিয়ে দিব। দেখুন সুন্দর লাগছে না? এই পর্যায়ে এর স্মেলটা অনেক সুন্দর ছিল। আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এভাবে বেশ কিছুবার কিন্তু নেড়ে দিতে হবে, নইলে কিন্তু লেগে যাবে। দেখুন মাংস থেকে কিন্তু পানিও বের হয়েছে, তেলে মাংসে ঝোলে একদম একাকার। আরও 15 মিনিট পর আমি দিয়ে দিলাম 1/2 কেজির মতো পেঁয়াজ, আস্ত পেঁয়াজ গোল গোল করে কাটা। আপনারা চাইলে বিভিন্ন শেপে কাটতে পারেন, বাট আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কেজি পেঁয়াজ। আমি ভিডিওতে ফুল পেঁয়াজ কতটা দিয়েছি ওটা শেয়ার করিনি, বাট আমি 1/2 কেজি দিয়েছি। এবার মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি অল্প একটু হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে। আর দেখতে পাচ্ছেন এখানে আমি আরও 1/2 কাপের মতো অ্যাড করেছিলাম, টোটাল 1 কাপের মতো দিয়েছিলাম। আর আমার মাংসটা কিন্তু অলমোস্ট ডান। আর এই তো এটাই আমার ফাইনাল লুক। তো গাইস, দেখেই খেতে ইচ্ছে করছে না? বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন এই সুস্বাদু গরুর মাংস খেতে। আসলেই কোরবানির মাংসর স্বাদই আলাদা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর কমেন্টে লিখে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিওতে কী ইমপ্রুভ করা উচিত। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সকলে অনেক ভালো করে ঈদ কাটান, ঈদের ছুটি উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।